আওয়াজ মানে আলোচনা করি বিদায় অনেকে কই তাহিরি বাবা, আসলে আমি কিন্তু তাহিরি নই, ঠিক কিনা? এই জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি, বাবার সমতুল্য, ঠিক কিনা? আমি ডাইনে বামে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে কি বলেন আমি একটু এই আলোচনার ব্যাখ্যা করে আমি এখান থেকে বিদায় আরজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের হয়ে গেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে তারা হলো আমার বান্দাদের মধ্যে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? অপরাধে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, অপরাধে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনলো, যারা সৎ কাজ করলো, আমি আল্লাহর কাছে তারাই হলো সবচাইতে দামি বান্দা। খায়রুল বারিয়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে তারাই হলো আমার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যারা আমার ঈমানদার হয়েছে, সৎ কাজ করেছে, আমি তাদেরকে পুরস্কার দিয়েছি, তাদের প্রতিদান দিয়েছি। তাদের প্রতিদানটা কি? তার প্রতিদান হলো জান্নাত। জান্নাত আমি দিলাম, শুধু জান্নাত দিলাম না, জান্নাতের মধ্যে আমি রহমতের একটা নহর আমি দান করলাম, যে এই নহরের মধ্যে চিরকাল থাকবে, কারণ আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টি এবং তারও আমার প্রতি সন্তুষ্টি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা রে, আজকে আমি আপনাদের সামনে মুক্তার হোসেন ফরিদি হয়ে ওয়াজ করতেছি। বাবা, আগামী কালকে আমার জানাজা হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আজকে আরো মালে মিয়ার বাড়ির মাহফিল স্মরণে আজকে আমি আপনাদের সামনে জানাই দিতে চাই, আমার আল্লাহর যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে। শুধু জান্নাতই নয়, চিরকাল ওই নির্জনীয় ঝর্ণার মধ্যে বসবাস করার জন্য আমার আল্লাহ সুযোগ দান করে দিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গোরের তুমি আপন, তুমি মুধের ভালোবাসা, তুমি মুধের ভালোবাসা, তুমি আশিকদের গলার মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ও বন্ধু, আপনাদের সামনে আমি বলতে চাই, এই দুনিয়ার জমিনে কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর উপরে। কথা বলেন ঠিক কি না? বলেন তো কোরআনের ভাষা কার? কোরআন নাজিল করছে কে? আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন। ওই কোরআন পয়রা আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী মায়ার নবী গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী রহমতের নবী, মায়ার নবীজি। ওই নবী না আসলে না সৃষ্টি করলে দুনিয়ার কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীরে না সৃষ্টি করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। একমাত্র আমার নবীকে সৃষ্টি করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানটাই আমার নবীর জন্য সাজায়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও বন্ধু রে, যেই নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, ওই নবীর জন্য আমার আল্লাহ দুনিয়া বানাইলেন, ওই নবীর জন্য আমাদেরকে সৃষ্টি করলেন। এই জন্য ওই নবী রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার আল্লাহ গোটা মানব জাতিকে সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম আল্লাহ পাক সৃষ্টি করলেন। কিন্তু ওই নবী যে মক্কার জমিনে দুনিয়াতে আসার কারণে দুনিয়ার জমিনে আমার নবীর জায়গা হয় নাই। কাফেররা আমার নবীরে জায়গা দেয় নাই, আমার নবী শান্তি মতে ঘুমাইতে পারেন নাই। আমার মায়ার নবী, ও নবী গো, আমার নবী শান্তি মতে ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই। কাফেরের যন্ত্রণায়, মুনাফিকের যন্ত্রণায় আমার নবী ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই। আমার নবী ঘরের মধ্যে শান্তি ঘুমাইতে পারে না। আমার নবী কি করলেন? বাড়ি থেকে বের হইয়া কই জানি আমার নবী লুকাইয়া গেছে। আল্লাহু আকবার। এই দিক দিয়া আবু বকর ডাক দিয়া কই, উমর আমার নবী কই গেল? আমার নবীরে তো আজকে 3 দিন ধরে আমি পাইতেছি না। উমর ডাক দিয়া কই, আমিও তো আমার নবীরে দেখতেছি না। আবু বকর ডাক দিয়া কই, উমর আমার নবীরে দেখতেছি না। উমর ডাক দিয়া কই, আবু বকর আমিও দেখতেছি না। এই রকম ভাবে দুইজনে পরামর্শ কইরা আমার নবীরে খুঁজতে শুরু করলেন। আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও দয়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? কথা বলেন না ঠিক কিনা? যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি করলা, ওই নবীর ঘরের ভিতরে জায়গা হয় নাই, শান্তিতে বসতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। আবু বকর ডাক দিয়া কই, উমর আমার নবীরে খোঁজা শুরু করো। নবীরে খুঁজতে 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 বাবা এক পর্যায়ে এক মরুভূমির মধ্যে গিয়া পৌঁছাইলেন। দেখলেন একটা রাখাল কিছু উট চড়াচ্ছে, কিছু দুম্বা চড়াচ্ছে। আমার আবু বকর ডাক দিয়া বলে, রাখাল আমার নবীরে দেখছনি? রাখাল ডাক দিয়া কয়, আপনি কে? বলে, আমি হইলাম আমিরুল মুমিনিন আবু বকর। বলে, নাম শুনেছি দেখি নাই। ওই রাখাল ডাক দিয়া কই, নবীর নাম শুনেছি মুহাম্মদ, কিন্তু নবীরে তো জীবনে আমি দেখি নাই। আমার আবু বকর ডাক দিয়া বলে, রাখাল, ও রাখাল রে, আমার নবীরে যদি সৃষ্টি না করতো তুমি রাখাল হইতা না। ওই নবী আজকে 3 দিন ধরে বাড়ি থেকে বের হইয়া গেল, নবীর কোনো খোঁজ পাই না। আল্লাহু আকবার। ওই নবীর কোনো খোঁজ পাই না, ওই নবীর কোনো ঘ্রাণ পাওয়া যায় না। এখন আমার নবীর খুঁজে বের হইলাম, আমার নবীরে দেখছনি? কোন নবী টবি চিনি না, কিন্তু একটা লোকরে আমি দেখছি যেটা পাহাড়ের চিপার মধ্যে কি যেন গুনগুনায়া পড়ে, আর ওই লোকের চেহারাটা যেন পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়া কই, পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য, পূর্ণিমার চাঁদের চাইতে সৌন্দর্য ইনি অন্য কেউ হইতে পারে না।
কেন ওই নবীরে ওই লোকটা কোথায় আছে এখন? বলে পাহাড়ের চিপার মধ্যে সেজদায় পইরা কি যেন বলতেছে। ও আবু বকর, এই লোকটা যেই দিন থেকে আমি দেখতেছি ওই দিন থেকে পর্যন্ত আমার একটা উট গাছের মধ্যে মুখ লাগাই না, একটা উট একটা বকরি পর্যন্ত পানির মধ্যে মুখ লাগাই না। ওই যা লোকটা জানি কেমন লোক, ওই লোকটা এইখানের মধ্যে দেখার পর থেকে আমার একটা পশু পর্যন্ত পানির মধ্যে পর্যন্ত মুখ দেয় না। আমি ওই লোকটার কাছে গেলাম, ওই লোকটার কাছে গিয়া একটা গুনগুনায় আওয়াজ শুনতে পাইলাম। এই আওয়াজটা হলো একটা মাত্র আওয়াজ, এই আওয়াজটা হলো ইয়া বলি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, ভাল লাগেনি। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আবু বকরের পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও বন্ধু, গভীর মনোযোগ দেন। আমার নবী, মায়ার নবী সেজদায় পইরা অন্য কোনো কথা বলে নাই। 3 দিন পর্যন্ত আমার নবীর খানা নাই। আল্লাহু আকবার কইতেন। 3 দিন পর্যন্ত আমার নবীর খানা নাই। আমার নবী খানার কথা বলে না, আমার নবী খানার কথা আমার আল্লাহর কাছে চাই নাই। একমাত্র সেজদায় পইরা আমার নবী পাহাড়ের চিপার মধ্যে গুনাহগার উম্মতের কথা বলে, গুনাহগার উম্মতের ক্ষমা প্রার্থী আমার আল্লাহর কাছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ।